Shalkisa Sekang Dhormonogor Bakhakste Amsayo CPIM ni Adong Amitabh Dotto Themrang Robai Chopro Jangmani Opati Mungo CPM ni Adong Amitabh Dotto Shakdera Witabo Agotala Jibi Shakamnogo Thana Shalkisa Romoi Shaknaja Klaja Thane Horo Agotala Jibi Shakamnogo Thangi Naika Kaham Hamya Cherika Keboni Bodoli Adong CPIM ni General Secretary Jitendra Chaudhary জিবি ট্রমা সেন্টারে আছি। আমাদের পার্টির নেতা প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত গত ২৬ তারিখে ধর্মনগরে একটা এই কৃষক শ্রমিকদের একটা কর্মসূচি নিয়ে মিছিল করার সময়তে ভারতীয় জনতা পার্টির গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছিল এবং খুবই গুরুতর আহত হয়ে তিনি সহ আরও একজন আমাদের পার্টির নেতা রতন রায় এই হসপিটালে ভর্তি হয়েছিলেন। রতন রায় আজকে হসপিটাল থেকে রিলিজ নিয়ে গেছেন। যে এই ঘটনা ত্রিপুরার যে গণতন্ত্রের উপরে মানুষের যে রাজনৈতিক অধিকার চর্চার ক্ষেত্রে যে প্রতিনিয়ত শাসক দলে গুন্ডাবাহিনীতে আক্রান্ত হচ্ছে, আইনের শাসন যেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা তারই নিদর্শন। এবং আরও দুর্ভাগ্যের সেদিন যখন এই কর্মসূচি হয় তখন সেখানে কর্মরত পুলিশ ছিল, তাদের সামনে বিনা বাধায় এই দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত তারা এই আক্রমণ সংগঠিত করে। এবং আরও দুর্ভাগ্যের হলো যে এরা আহত হয়ে পড়ে রয়েছে এই রক্তের স্রোতের মধ্যে। যে প্রশাসনের তরফ থেকে তাদেরকে উদ্ধার করে যে হসপিটালে পাঠাবেন এরকম উদ্যোগও দেখা যায়নি। এই রাজ্যের আইনশৃঙ্খলা কোথায় নেমে গেছে। যাই হোক, যে অমিতাভ দত্ত এবং রতন রায় ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে রিলিজ হয়ে গেছেন। অমিতাভ দত্ত ধীরে ধীরে সুস্থ হচ্ছে, এখনও তার মাথায় এবং অন্য জায়গাতে আঘাত আছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। আশা করি তিনিও দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আবারও রাজ্যে যে এই গণতন্ত্রহীনতা তার বিরুদ্ধে রাজ্য জনগণের সাথে সোচ্চার হয়ে রাস্তায় তিনি নামতে পারবেন এবং ত্রিপুরা যে গণতন্ত্র লড়াই আমাদের চলতে থাকবে। এইভাবে এই ব্যক্তি আক্রমণের মধ্য দিয়ে এটাকে থামানো যাবে না, এটা থামবে না।